জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম মেধা তালিকার সময়সূচি। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা কবে দিতে পারে, কারণ এই বিষয় নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে দ্বিতীয় মেধা তালিকার সব ডিটেলস নিয়ে কথা বলেছি, কিন্তু তারিখটা নিয়ে অনেক কনফিউশন। আমি তোমাদেরকে তারিখটা এক্স্যাক্টলি জানিয়ে দেওয়ার ট্রাই করছি এই ভিডিও থেকে। অনেক শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকার জন্য দীর্ঘ অপেক্ষা করছো। তার একটাই কারণ, যাদের প্রথম মেধা তালিকায় চান্স হয়েছে বাট ভর্তি হচ্ছে না, কারণ সাবজেক্ট পছন্দ হয় নাই। আবার যারা মাইগ্রেশন অন করেছো বা ভর্তি হয়েছো কিন্তু তুমি বিষয় পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করেছো, তারাও দ্বিতীয় মেধা তালিকায় জানতে পারবা বিষয় পরিবর্তন হয়েছে কিনা। আবার যারা কোনো কলেজই পাও নাই তারাও দ্বিতীয় মেধা তালিকার দিকে তাকিয়ে আছো। তার মানে বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এই জায়গায় একটু হলেও ওরা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আমি তোদেরকে ক্লিয়ার করতে চাই, খেয়াল করে দেখো যে এই হচ্ছে তোমাদের নোটিশ। সো এখানে আমরা তারিখ লক্ষ্য করে দেখতে পাচ্ছি 5 তারিখ তোমাদের মূল ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের শেষ হবে 17 তারিখে। এই 5 এবং 17 এটা হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের কাজ করার জন্য, এবং যদি বলি সবকিছু বাদ দিয়ে তোমাদের 18 তারিখ পর্যন্ত ডেট আছে। এই যে 18 তারিখ পর্যন্ত তোমাদের এই যে টাকা জমা দেওয়া যাবে। এই টাকা জমা কিন্তু না, এটা না, এটা কিন্তু জাস্ট কলেজ থেকে তোমার টাকাটা বোর্ডে যাবে। বাট এই টাকাটা ফি, থাকে না যে ফর্ম ফিল আপের ফি, বাট শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন ফি না, তোমার কলেজে 10-12 হাজার টাকা পর্যন্ত দেওয়া লাগতে পারে, 4-5 হাজার টাকা থেকে শুরু করে। সো সব কিছু বাদ দিয়ে এই হচ্ছে কথা বেসিক জায়গা থেকে। এখন এই 18 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির মূল কার্যক্রম চলবে, যেটা তোমাদের, কিন্তু তারপরও আরো বেশ কিছু কাজ বাকি আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে কলেজে কিন্তু এগুলো বোর্ডকে তোমাদের নিশ্চয়ন করবে। কলেজে আবার নিশ্চয়ন করতে সময় লাগবে। কলেজ চাইলে তুমি টাকা জমা দিয়েছো, তুমি এখনই যে রিলিজ স্লিপ দ্বিতীয় মেয়াদ লাগে দ্বিতীয় বিষয়টা এটা না। কলেজেরও এখানে তোমাদের ডেট আসছে। কলেজ ডেট পাচ্ছে তোমার আগামী, আমি এখানে দেখতে চাই, কলেজ ডেট পাচ্ছে কত তারিখ পর্যন্ত? 25 তারিখ পর্যন্ত কলেজের লাস্ট ডেট, যেখানে তোমাদেরকে এখানে টাকা পরিশোধ করতে হবে। প্রত্যেক জনার এই যে টাকা আছে এখানে কত টাকা, এই যে 1130 টাকা, এটা পাঠাইতে হবে। দেন তারা কনফার্ম করবে, দেন ওয়েবসাইটে কনফার্ম হবে যে তোমরা ভর্তি হচ্ছ। সো এই হচ্ছে বিষয়, এরকম বেশ কিছু কনফার্মেশন রয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, 25 মে তোমাদের ভর্তি, এই প্রথম যে এটা রয়েছে না শেষ হবে 25 মে। এর পরে গিয়ে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার কথা আসবে। এখন এখানে আমি তোমাদেরকে একটা ইমেজ দেখাবো, হয়তো পরে একটা ভিডিওতে, এই রাইট নাও আমাদের কাছে নাই। প্রথম মেধা তালিকা এক একটা কলেজ তাদের আসন সংখ্যা রয়েছে 100, তারা সেখানে 60 জন 70 জন পর্যন্ত তারা ওইখানে নিয়ে নিছে। দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের জন্য আসন রাখছে মাত্র 30টা। সো অনেক বড় একটা ঝামেলা হইতে পারে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে। আমি কালকে পটুয়াখালী গভর্নমেন্ট কলেজের একটা নোটিশ দেখলাম, ওখানে পলিটিক্যাল সায়েন্স 130 জনের প্রথম মেধা তালিকা থেকে তারা নিয়ে নিছে। ভাবতে পারো বিষয়টা, তারা দ্বিতীয় মেধা তালিকা বা কিছু রাখাও নাই। যাই হোক না কেন, এগুলো সব ক্যালকুলেশন করবে, আমি বলছি ক্যালকুলেশন পারপাসে। এগুলো সব ক্যালকুলেশন করে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা জায়গায় আসবে, এবং তারা যতটুকু আমরা ধারণা করতে পারছি আগামী তোমাদের হচ্ছে যে 25 মে, তো এখানে প্রায় তারা 5 থেকে 7 দিনের মতো টাইম নেবে, এবং 5 থেকে 7 দিনের মতো টাইম নিলে মে মাস না, তখন তো জুন শুরু হয়ে যাবে। তো জুনের মোটামুটি ধরে নেওয়া যে 3 থেকে 5 জুনের মধ্যে তারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করবে, এবং তোমাদেরকে এটা ডেট তারা অ্যানাউন্স করবে ঠিক এরকমের একটা নোটিশ প্রকাশ করার মাধ্যমে, যে তোমাদের কবে কি রেজাল্ট দিবে। এই যে ঠিক এরকমভাবেই তোমাদের বলে দিবে যে তোমরা কবে রেজাল্ট দেখতে পারবা, সবকিছু তারা এখানে বলে দিবে। এই যে এখানে সবকিছু বলে দিবে। সো তোমরা এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আপাতত যদি তোমরা দ্বিতীয় মেধা তালিকায় জন্য ওয়েট করো, তাহলে আমার মনে হয় যে নাক টেনে ঘুমাও। যখন তোমাদের নোটিশ দিবে, আমরাই তোমাদেরকে নাক ধরে উঠাবো বা কান ধরে উঠাবো। যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করছো, তারা আপাতত চুপচাপ নিজেদের কাজকর্মে মনোযোগী হও। যখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকার যাবতীয় নোটিশ যা দিবে, সেটা তোমরা টাইম টু টাইম আমাদের এখানে চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তাই এটা নিয়ে আর প্রতিদিন ভিডিও করা সম্ভব হবে না। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।